ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো তালের পিঠা বা তালের ফুলুরি। তালের পিঠা বানানোর জন্য আমি একটি তালের পাল্প বের করে নিয়েছি। এই তালের পাল্পকে আমরা কিভাবে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো তা আমি এই ভিডিওতে দেখাবো। তার জন্য আমি একটি কড়াইতে তালের পাল্পটি নিয়ে নিচ্ছি। তালের পাল্পটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে পাল্পটিকে গরম করে নিচ্ছি, আর এটিকে অনবরত নাড়াতে থাকতে হবে, না হলে পাল্পটি নিচে বসে যেতে পারে। পাল্পটিকে প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। পাল্পটিকে নাড়ানো বন্ধ করলেই এটি গায়ে ছিটকে পড়তে পারে, তাই এইভাবে নাড়াতে নাড়াতেই যখন মনে হবে পাল্পটি ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি পাল্পটিকে এখন ঠান্ডা করে নেব। পাল্পটি ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা করা পাল্পটিকে কন্টেনারে করে ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। পরে যে কোনো দিন ইচ্ছে মতো পিঠা বানিয়ে খাওয়া যেতে পারে। আমি এখন তালের পিঠা বানানোর জন্য ফুটিয়ে ঠান্ডা করা 1 বাটি তালের পাল্প নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। তালের পাল্পের ঘনত্ব অনুযায়ী চালের গুঁড়ো দিতে হবে। আমি এখানে সম পরিমাণে তালের পাল্প ও চালের গুঁড়ো নিয়েছি। ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি। দিচ্ছি হাফ বাটির একটু কম নারকেল কুচি। দিচ্ছি 1 চা চামচ পানমৌরি। চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা বা খাবার সোডা। এখন হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি। এটি মাখতে জলের প্রয়োজন হয় না। জল না দিয়েই এই তালের ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আমার এই পদ্ধতিতে যদি আপনারা তালের পিঠা বানিয়ে থাকেন তাহলে দেখবেন এটি কতটা নরম ও তুলতুলে হয়েছে। এমনকি একদিন পরেও এটি একই রকম নরম ও তুলতুলে থাকে। এইভাবে তালের পিঠা বানানোর আরও একটি বিশেষত্ব হলো যে গরম অবস্থায় এটির বাইরের দিকটি ভীষণ মুচমুচে এবং ভিতরের দিকটি খুব সফট হয়। তবে পিঠাটি ঠান্ডা হয়ে গেলে একেবারে নরম ও তুলতুলে হয়ে যায়। তালের পিঠা নরম ও তুলতুলে হওয়ার প্রধান টিপস হলো ব্যাটারটিকে অবশ্যই এইভাবে নরম করে মাখতে হবে। ব্যাটারটি নরম হলেই তবেই তালের পিঠা পারফেক্ট হবে। ব্যাটারটি মাখানো হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর কড়াইতে সাদা তেল গরম করে ফুলুরির আকারে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এই তালের পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। মাঝে মাঝেই খুন্তি দিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি যাতে এর সব দিকটা সমানভাবে ভাজা হয়ে যায়। পিঠাগুলোকে আমরা বাদামি করে ভেজে নেব। পিঠাগুলো প্রায় ভাজা হয়ে আসছে। পিঠাগুলোর গায়ের কালার বাদামি হয়ে গেছে। এখন এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন গরম অবস্থায় এটি খুব মুচমুচে হয়েছে। তবে ঠান্ডা হয়ে গেলে এটি নরম ও তুলতুলে হয়ে যায়। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন পিঠার ভিতরটি কতটা নরম হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই পিঠাটি বানিয়ে দেখুন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।